আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি বরাবরের মতোই কোনো রকম এদিক ওদিক কথা না বলে সরাসরি মূল পর্বে চলে যাই। আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন যে আজকে আমি আলোচনার ৩টি শেয়ার রেখেছি। একটা হচ্ছে রবি আজিয়াটা, একটি হচ্ছে কেয়া কসমেটিক এবং একটা ফুয়াং সিরামিক। এই ৩টে কোম্পানি নিয়ে আমি একটু বিশদ আলোচনা করব। এদের গতিবিধি কী এবং নিয়ার ফিউচার এদের প্ল্যান কী এবং কোম্পানির স্ট্র্যাটেজি কী এবং মার্কেটের সাথে এরা কোন অবস্থানে আছে। আমরা যারা ইনভেস্ট করে রেখেছি তাদের কাছে কিছু বার্তা দিতে চাই যে হোয়াটস ইউ শুড ডু, দের ইজ এনি প্যানিক অর নট, এই ব্যাপারে আপনাদেরকে একটু তথ্য দিতে চাই। আর স্ক্রিনে যেটা আপনি দিয়েছেন যে বাইব্যাক আইন নিয়ে কথা বলতে চাই, যে এটা অনতিবিলম্বে এটা কার্যকর করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, সকল বিনিয়োগ পরিবারের পক্ষ থেকে এটা আমাদের একটা মানবিক দাবি যে কোম্পানি এই আইনটি আমাদের সংস্কারের মাধ্যমে এটা সংযোজন করতে হবে এবং ওটিসি মার্কেটকে বাতিলকরণ করে ওটিসি মার্কেটে যে সমস্ত কোম্পানি রয়েছে সে সমস্ত কোম্পানিগুলোকে আমরা মূল মার্কেটে নিয়ে আসতে পারি। এবং আমি এতটুকু তথ্য পেয়েছি যে কিছু কিছু কোম্পানি স্টিল রানিং আছে, প্রোডাকশানে আছে, বা সেগুলোকে কিন্তু ওটিসিতে নিয়ে যাওয়া হয়েছে, ওভার দ্য কাউন্টার মার্কেটে নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা আমাদের কাছে অত্যন্ত মানবতরভাবে এবং দুঃখজনক প্রকাশ করছি যে আমরা বিনিয়োগকারী হয়েও, আমরা একজন ইনভেস্টর হয়েও, আমরা আসলে সমাজের এবং নাগরিক হিসেবে ন্যূনতম যে আমাদের মূল্যবোধ এই বিনিয়োগ বাজারে এসে আমরা সেটা পাচ্ছি না। এবং আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে জেড ক্যাটাগরি নিয়ে আমি খুব দুঃখভাবে এবং বিশদভাবে একটা আলোচনা করতে চাই। হোয়াই ইউ শুড কিপ দিস জেড ক্যাটাগরি। আমি সেটা নিয়ে ফুয়াং সিরামিকের কিছু তথ্য নেব। আমি বরাবরের মতোই আপনাদের সাথে বসে কথা বলার আগেই আমি কিছু তথ্য সংগ্রহ করতে হয়। গতকাল রাত থেকে আমি স্টাডি করেছি। আপনারা একটা ভিডিও দেখেছেন, আমি আপনাদের অনেক সাড়া পেয়েছি, সেই জন্য আমি আরও বেশি উৎসাহিত হয়েছি। আমি কাজ করার একটা যে আমার সদিচ্ছা সেটা আরও বেশি শক্তিশালী হয়েছে। সো আমি আলোচনা চলে যাই। আমি রবি আজিয়েটার আজকে আমরা যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, রবি আজিয়েটার একটা ভালো ফ্লো ছিল আজকে মার্কেটে, ভালো ফ্লো ছিল। আপনারা সেটা জানেন যে রবি আজিয়েটার একটা এ ক্যাটাগরি কোম্পানি, এটা 2020 সালে এটা লিস্টেড হয়েছিল। আর সবচেয়ে স্ট্রং একটি মেসেজ হচ্ছে যে এটা অনেক বড় শেয়ার নিয়ে এই মার্কেটে এসেছিল। ডিরেক্টরশিপের কাছে আছে 90%, দ্যাট মিনস আছে প্রায় 471.44 কোটি শেয়ার, মানে 471 কোটি শেয়ার প্রায় এটা মালিক পক্ষের কাছে আছে। ইনস্টিটিউটের কাছে আছে 1.85%, দ্যাট মিনস 9.69, আপনার 9 crore 9.69 crore শেয়ার এটা ইনস্টিটিউটের কাছে আছে। এবং পাবলিকের কাছে 8.15%, দ্যাট মিনস 42.69 crore, মানে 42 কোটি প্লাস আপনার পাবলিকের কাছে আছে। সেখানে আমরা আজকে যে বাজারে যে স্ট্র্যাটেজি দেখলাম, আমি কিছুটা আশাহত হব, আবার আমি কিছুটা এই প্যানিকটা আমি পছন্দ করছি না। আমি আজকে প্রায় 2 টাকা প্রাইসটা বেড়ে গেল। আমি কিছুদিন আগে এটা 35 টাকা 36 টাকা পর্যন্ত এটা আমি দাম উঠতে দেখেছি, এবং সেটাকে একটি ট্র্যাপ করে, একটি কৌশল করে সেটা কিন্তু আবার একটা লোয়েস্ট করে নিয়ে চলে এসেছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আজকে বাজার 16.17 নেগেটিভ, বাট সেখানে রবি আজ এটা কিন্তু ভালো একটা ঝলকানি দেখিয়েছে। বরাবরের মতো রবির বিভিন্ন স্লোগান আমরা শুনে থাকি যে রবি জ্বলে উঠবে আপন শক্তিতে। রবি যখন বাজারে এসেছিল 2020 সালে, এটা যখন লিস্টেড হয়, বাজারে একটা ভালো একটা ফ্লো তৈরি করেছিল, ভালো একটা কনস্ট্যান্ট অবস্থান তৈরি করেছিল, এবং এটা আসলে একটা ভালো কোম্পানি। নিঃসন্দেহে এটা একটা ভালো কোম্পানি। এটার ক্যাপিটাল হিউজ ক্যাপিটাল। এটার ব্যাপারে আসলে নেগেটিভ কোনো কন্টেন্ট বা নেগেটিভ কোনো মন্তব্য করার কারো কোনো সুযোগ নেই। বাট আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, আমরা কিন্তু এই বাজারে এসে আমরা বিনিয়োগ করতে গিয়ে, বা আমরা যখন একটা রিয়েল ট্রেডিংয়ে যাই, তখন আমরা কিন্তু এখানে অনেকটা মানে মিসলিডিং হয়ে, মিস ইনফরমেশন হয়ে আমরা কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আমি তার একটি তথ্য আপনাকে দিই, যেটা হচ্ছে 2023 সালের এজিএমে আমরা যেটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি 10%, আর আজকে টোটাল লেনদেন হয়েছে 84,52,000 এবং ক্লোজিং প্রাইস হচ্ছে 27 টাকা 80 পয়সা। আজকে বেড়েছে, ক্লোজিং প্রাইস বেড়েছে দেখা যায় 1 টাকা 20 পয়সা, এবং গতকালের লেনদেন ছিল 25,77,000 এবং গতকালও 20 পয়সা বেড়েছে। যদিও এটা আজকে বাজার কিছুটা কারেকশনের কারণে নেগেটিভ হয়েছে, আমি এটা খারাপ কিছু দেখছি না। বাট আমি
আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই যে গতকাল যারা বিক্রি করেছেন আজকে কিন্তু আবার তারা বিক্রি করে বের হয়ে গেছেন। আমরা এই যে আমি বরাবরের মতোই যারা ডে ট্রেড করেন বা যারা ডে ট্রেডার, আমি কিন্তু তাদের অনেক মন্তব্যের সাথে আমি একমত পোষণ করতে পারি না। কারণ হলো তারা অনেক ভালো জানেন, অনেক ভালো বোঝেন, বা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে, আমি তাদের কথা বলতে চাই যে রবি আজি এটার মতো একটা ভালো কোম্পানিতে এসেও যদি আমরা প্যানিকড হয়ে যাই, যদি এসে অল্প কিছুর কারণেই যদি আবার বের হয়ে যায়, আবার লস দিয়ে বের হয়ে যায়, এটা আমাদের অত্যন্ত মানে নির্বুদ্ধিতার একটা প্রকাশ হবে। আপনারা যারা বিনিয়োগকারী আছেন, আপনারা যারা ইনভেস্টর আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব যে অবশ্যই আপনারা কোম্পানির তথ্য জানেন, অবশ্যই রবি এটাতে যারা ইনভেস্ট করেছেন দে আর ভেরি স্মার্ট ইনভেস্টার্স, দে আর ওয়েল এডুকেটেড ইনভেস্টার্স। বাট আপনারা যেহেতু এই মার্কেটে অনেকেই সময় দিতে পারেন না, অনেকেই ব্রোকার হাউসের একটা ফ্রেন্ড আছে বা ব্রোকার হাউসের সাথে একটা কানেকশন আছে, ওই সকালবেলা তাকে ফোন দেন বা তার কাছ থেকে রাত্রিবেলা অফিস থেকে এসে একটা খোঁজ নিয়ে ওনার কাছে একটা গাইডলাইন বা পরামর্শ নিয়ে থাকেন, কিংবা আপনার বিনিয়োগ বাজারে পরিচিত কোনো মুখ আছে বা বন্ধু আছে, তার সাথে কথা বলে আপনার একটা পরামর্শ নিয়ে আপনারা কিন্তু ডিসিশন নিয়ে থাকেন। রবি কিন্তু অবশ্যই তার আপন শক্তিতে জ্বলে উঠবে, রবি এগিয়ে যাবে বহুদূর, এটা কিন্তু নিঃসন্দেহ। এটা একটা ওয়েল স্টাবলিশড কোম্পানি এবং একটা বড় মাপের কোম্পানি। হ্যাঁ, এটার এখানে ভয়ের কোনো সুযোগ নেই। বাট আমরা যদি তারপরেও আতঙ্কিত হয়ে এখান থেকে নেগেটিভ ভাবে বের হয়ে যায়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই যে প্রায় কত কোটি, আপনার এখানে প্রায় 42 কোটি পাবলিকের কাছে আছে, 42 কোটি শেয়ার। আপনার কি মনে করেন যেটা আপনি একদিনে কেউ গেমলিং করে আপনার এটাকে কি প্রাইস বাড়ায় দিতে পারবে না। কিন্তু আমরা যারা বিনিয়োগকারী রয়েছি, আমরা যারা এই মাঠে ক্ষুদ্র বিনিয়োগকারী রয়েছে, আমি ক্ষুদ্র বিনিয়োগকারী বলতে 5 টাকা 10 টাকা বিনিয়োগকারী বলছি না, যারা 5 লাখ 10 লাখ 2 লাখ 1 লাখ বা 50,000 20,000 30,000 শেয়ার কিনে আছেন, তারা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারী। আপনারা অবশ্যই একটি অবস্থান নিন, একটি জায়গায় দাঁড়িয়ে থাকুন যে আমি এটা থেকে এই পার্সেন্ট প্রফিট নিয়ে বের হব, আমি এই জায়গা থেকে আমি নড়াচড়া করবো না, আমার অবস্থানটা আমি শক্ত করি, ঠিক আছে। আর আমি কিন্তু বরাবরের মতো একটি কথা যে আমি কিন্তু মানে 1 পয়সা, নট এ সিঙ্গেল পেনি, নট এ সিঙ্গেল সেন্ট আমি লস দিয়ে শেয়ার বিক্রি করার পক্ষে আমি কখনো ছিলাম না, আমি এখনও নেই। আমি আপনাদেরকে এই বিষয়টা আমি অনুরোধ করব, যার কারণে আমি আপনাদেরকে বারবার বলে থাকি যে আপনার পোর্টফোলিওর ব্যালেন্স কখনো জিরো করবেন না, কখনোই আপনার এই সব মার্কেটে এসে নেগেটিভ অবস্থানের জন্য যদি প্রস্তুত না রাখেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। আর বাজারে এই কী বলে অ্যাভারেজ করার জন্য আপনি যদি কারো কাছ থেকে লোন নিয়ে আসেন, নিয়ে এসে আবার একদিনে কিনে ফেললেন, আবার সেটা নেগেটিভ চলে গেল, তখন আপনি কিন্তু এই যে মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায়, পারিবারিক অশান্তি শুরু হয়ে যায়, এইভাবেই মানে নিজেদের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায়। তখন আপনি কি করেন? লস দিয়ে বিক্রি করে বের হয়ে যান। সো 1:5 আপনার বিনিয়োগের, আপনার ইনভেস্টর 5 ভাগের 1 ভাগ আপনি প্রথমে বিনিয়োগ করুন, এরপর আবার দরকার হলে কিছুটা কিনুন, তারপর আবার কিছুটা কিনুন, তারপর আবার কিছুটা কিনুন। এরপরে আপনি বের হওয়ার আগে আপনি যদি প্রাইস আপ থাকে, একদিন আগে আপনি ট্রেড করে বের হয়ে দিলে, অ্যাড করলেন, এরপর আপনি বের হয়ে যাবেন। তাহলে আপনার প্রফিট কেউ নিতে পারবে না, আপনাকে লসের অঙ্ক কেউ দেখাতে পারবে না। সেখানে শিবলি রুবাইতে হোক, হাবিবুল্লাহ হোক, আর জাফরুল্লাহ হোক, মাফরুল্লাহ হোক, whoever comes to in this market, anybody comes to the market. আপনারা যারা এই যে ধানের ব্যবসা করেন বা যারা এই যে ড্রাই ফ্রুটের ব্যবসা করেন, তারা কিন্তু দেখবেন বাজার যত মন্দা যায় তারা কিন্তু তত বেশি খুশি হয়। কারণটা কি জানেন? দ্যাট ইজ দ্য টাইম টু কালেক্ট দ্য প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট টু কালেক্ট ইউর প্রোডাক্ট, ঠিক আছে না? কিন্তু আমরা কি করছি? বাজার নেগেটিভ হলেই, বাজার পড়ে গেলেই বা দাম পড়ে গেলেই আমরা চিল্লাচিল্লি শুরু করে দিই, আমরা হতাশ শুরু করে দিই। কারণ ওই যে আমার পোর্টফোলিওতে ব্যালেন্স জিরো হয়ে আছে, আমার কাছে কিন্তু গ্রাফ করে ধরার মতো কিছু নেই। সুতরাং রবির আজ এটা আমি সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এবং আগামীতে রবি আপন শক্তিতে জ্বলে উঠবে, এই শুভকামনায় আপনাদের কাছ থেকে রবির পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আমরা চলে যাচ্ছি ফুয়াং সিরামিকে এবং চলে যাব কেয়া কসমেটিক নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব।